মামুনুল হক সহ হেফাজতে ইসলামের সাবেক বর্তমান শীর্ষ নেতাদের বিরুদ্ধে কৌশলী অবস্থানে রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ৭৫ কর্মদিবসে অনুসন্ধান কার্যক্রম শেষ করার কথা থাকলেও ৩ বছরেও শেষ হয়নি। দুদক বলছে অনুসন্ধান এখনও চলছে। হেফাজতে ইসলামের অভিযোগ, চাপে রাখতেই অনুসন্ধান কার্যক্রমের নিষ্পত্তি করেনি দুদক। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটায়। এরপর সরকার সংগঠনটির বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়। গ্রেপ্তার করা হয় কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটির ১,০০০-এর বেশি নেতাকর্মীকে। ওই সময় হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সংগঠন, মাদ্রাসা, এতিমখানার অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। তালিকায় ওই সময় সংগঠনের আমির, মহাসচিব, যুগ্ম মহাসচিব সহ অর্ধশত কেন্দ্রীয় নেতার নাম ছিল। অনুসন্ধান শুরুর পর থেকে এ পর্যন্ত বার্ধক্যজনিত রোগে মারা যান জুনায়েদ বাবুনগরী সহ ৩ জন নেতা। সবশেষ গত ৩রা মে জামিনে মুক্তি পেয়েছেন নারী কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত সংগঠনের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক। তার আগে গ্রেপ্তার হওয়া বেশিরভাগ নেতাই মুক্তি পেয়েছেন। হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে ৩ বছর আগে চালু হওয়া ফাইলটির সবশেষ অবস্থা জানতে চাইলে দুদক কমিশনার জহুরুল হক জানালেন, অনুসন্ধান শেষ হয়নি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখন অনুসন্ধান শেষ হয়নি, তাহলে মামলা মোকদ্দমাদের বিরুদ্ধে হয়নি। ইনকোয়ারির একটা নির্দিষ্ট সময় আছে স্যার। তা আমি বলতে পারবো না কি অবস্থা, কেন চলতেছে, কি হয়েছে, এটা রেসপেক্টিভ অফিসে আমরা খুঁজ নিয়ে দেখতে পারি। হেফাজত নেতারা বলছেন, সর্বোচ্চ ৭৫ কর্মদিবসের মধ্যে অনুসন্ধান কার্যক্রম শেষ করার বাধ্যবাধকতা থাকলেও চাপে রাখতেই দুর্নীতির ফাইলটি সচল রেখেছে দুদক। ৭৫ কর্মদিবসের মধ্যে শেষ না করে আজকে ৩ বছর যাবৎ এই ফাইলটা রেখে দেওয়া, এটা আমরা মনে করি এটা গভীর চক্রান্তের একটা অংশ। তদন্ত করে অবশ্য তারা কিছুই পান নাই। হেফাজতের নেতাদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম কাগজে কলমে বন্ধ হয়নি, আবার দৃশ্যত এর কোনো কার্যক্রমও নেই। অবস্থা বুঝে ব্যবস্থা নিতেই দুদক এমন কৌশলী অবস্থানে বলে জানিয়েছেন অনুসন্ধান সংশ্লিষ্ট এক কর্মকর্তা। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।